এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনার পর সব ধরনের অঘটনারই যেন জন্ম দিল, সব ধরনের অঘটন ঘটে গেল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখনই অনেক ঘটনার জন্ম হয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যা হয়নি সেসব অনেক ঘটনার সাক্ষী এই যুক্তরাষ্ট্রের মানুষ এবং বিশ্বের মানুষ হয়েছে। তারপরে 2020 সালের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প যখন হেরে গেছেন, তখন ক্ষমতা বদলের সময়ে আরও এক ভিন্ন চিত্র পৃথিবী বিশ্ববাসী দেখেছে। 2021 সালের জানুয়ারির 6 তারিখের সেই ঘটনা নিশ্চয়ই আপনার মনে আছে, যে সেদিন ক্ষমতা দখলের লড়াইয়ে যে সংসদ ভবন ক্যাপিটল হিল, সেখানে হামলা হয়েছিল। এবং এরপরে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। 2024 সালের অর্থাৎ এই বছরের নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রার্থী হয়েছেন এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন স্বভাবতই তিনি আবারও প্রার্থী হবেন সেরকমটি বলা হচ্ছে, যদিও বিতর্কে হেরে যাওয়ার পর ডেমোক্রেট দলের অনেকেই তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন। এমন এক সময়ে আজকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ঘটনা ঘটে গেল, যেখানে নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনা কিভাবে ঘটেছে, নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাবেক প্রেসিডেন্টের নির্বাচনী জনসমাবেশ হয় আমরা জানি, এবং সিক্রেট সার্ভিস যেমন প্রেসিডেন্টের নিরাপত্তা দেন, তেমনি সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তাও কিন্তু সেই সিক্রেট সার্ভিস দেয়। সেই সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিভাবে গুলি হলো, কিভাবে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আহত হলেন, এই সব বিষয়ে কিন্তু মানুষের মধ্যে এখন নানান রকম আলোচনা ডালপালা মেলছে, কানাঘুষা চলছে। আমি এইসব বিষয়ে একটু প্রতিক্রিয়া জানবো। আমাদের এই নিউ ইয়র্ক শহরে আসবেন কাছে ডাক্তার প্রতাপ দাস, আপনি একটু প্রতিক্রিয়া জানাবেন এই ঘটনার পরে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আমি বলবো যে আসলে আমি টোটালি শক, এবং আমার কোশ্চেন হচ্ছে যে এরকম নিশ্চিত নিরাপত্তায় কিভাবে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর গুলিবর্ষণ হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই, যেন এই ঘটনাটি আমাদের যারা সাধারণ ভোটার তাদেরকে যেন প্রভাবিত না করে, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। জি, ধন্যবাদ। বাংলাদেশি একজন আমেরিকানের সঙ্গে আমি কথা বলছিলাম। আমি নিউ ইয়র্ক শহরে একজন ভারতীয় বাঙালির সঙ্গে দেখা পেয়েছি, তিনি জেপি মর্গানের আইটি ডিপার্টমেন্টের শুভদীপ ঘোষ। আপনার প্রতিক্রিয়া কি এই ঘটনার পরে? সাকি, খুবই দুর্ভাগ্যজনক এই ঘটনা। আজকে ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানস নির্বিশেষে একটাই শব্দ কল আউট করা উচিত, হুইচ ইজ ইউনিটি। And we are right now standing on this diversity plaza, which is the ideal place of unity of all different countries of people, right? So I hope that this will never repeat again. At this moment, Democrat and Republicans, they should, think about it at a very high level and call this out to everybody at all different level, like lower level people or lower level like supporters, that this should not happen anymore. খুবই দুর্ভাগ্যজনক। আশা করি এই জিনিসটার হবে না। গড ব্লেস ডোনাল্ড ট্রাম্প, গড ব্লেস আমেরিকা। এই যে আপনি শুনছেন, সর্বত্রই কিন্তু আতঙ্ক। ঘটনা ঘটেছে পেনসিলভেনিয়ায়, সেখানে নির্বাচনী জনসমাবেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের। যখন তিনি সন্ধ্যার আগে নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখতে যান, তখন নির্বাচনী বক্তৃতার কিছু সময় পরে মুহুর্মুহ গুলি হয়। আমরা অন্ততপক্ষে 2-3-4টি গুলি আমরা গুলিবর্ষণের ঘটনা শুনেছি, এবং এক পর্যায়ে তিনি কান ধরে ফেলেন এবং তিনি সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তারপরে তিনি দাঁড়িয়ে যা দেখেছি, আমরা কান থেকে রক্ত পড়তে দেখেছি, তাতে করে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি, এবং যেটি বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লেগেছে, কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। কিন্তু এই অলৌকিক ঘটনার পরেও নির্বাচনী যে পরিবেশ, যে রাজনীতি, সেখানে কিন্তু নানান আলোচনা ডালপালা মেলছে। কিছু সময় পর হয়তো আমরা আরও পরিষ্কারভাবে ঘটনা জানতে পারবো যে কিভাবে এই হামলাটি হলো। আমি যেটি আগেও বলেছি সেটি বলে এখন শেষ করতে চাই যে এই ঘটনার পর সময় সংবাদের যারা দর্শক রয়েছেন, তারা প্রতি মুহূর্তে সময় সংবাদের সঙ্গে থাকবেন। আমরা যুক্তরাষ্ট্র থেকে, পেনসিলভেনিয়া থেকে, নিউ ইয়র্ক থেকে আমরা প্রতি মুহূর্তে এই ঘটনার আপডেট দিতে থাকব, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে ডোনাল্ড ট্রাম্পের উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে।